হ্যালো, আমি পলাশ চন্দ্র রায়। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছে। আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব যে আমাদের দণ্ডবিধি রয়েছে, সেই দণ্ডবিধির ১৮৬০ সনের আইন, সেই আইনের সেকশন ৯৪ এবং সেকশন ৯৫, এই দুটি সেকশন আমরা একসাথে আলোচনা করার চেষ্টা করব। সেকশন ৯৪ তে বলা হচ্ছে যে অ্যাক্ট টু হুইচ এ পারসন ইজ, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এমন কোনো কার্য সেটা করা হয় যেটা হুমকির পর, অর্থাৎ অর্থাৎ বলা হচ্ছে যে হুমকির ফলে বাধ্য হয়ে কোনো ব্যক্তি কর্তৃক কৃত কোনো কার্য। এখানে বলা হচ্ছে ব্যাখ্যাটা অনেকটা এরকম: খুন অর্থাৎ মার্ডার এবং যে রাষ্ট্রের বিরুদ্ধে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ ছাড়া, অর্থাৎ খুন এবং রাষ্ট্রদ্রোহ রয়েছে এমন কোনো কার্য যার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ। এমন কোনো অপরাধ ছাড়া এমন কোনো কিছুই অপরাধ হবে না যা কোনো ব্যক্তি কর্তৃক করা হয়, যে ওই যে ব্যক্তিটি রয়েছে, যে ব্যক্তিটি করবে সেই ব্যক্তিটিকে ভীতি প্রদর্শন করা হয় এবং উক্ত কাজ করাতে কাজটি করতে বাধ্য করা হয়, এবং উক্ত কাজের সংগঠনের সময় যে ভীতিটি রয়েছে সেই ভীতিটি এমন আশঙ্কা সৃষ্টি করে যে তাৎক্ষণিকভাবেই তার মৃত্যু হবে। এরপর তবে এখানে একটি শর্ত রয়েছে, তবে শর্ত থাকে যে ওই যে কার্য সম্পাদনকারী ব্যক্তি রয়েছে তিনি ইচ্ছাকৃতভাবে বা তাৎক্ষণিক মৃত্যু হতে স্বল্পতর ক্ষতি, ন্যায়সঙ্গত আশঙ্কার কারণে নিজেকে এরূপ পরিস্থিতিতে আপতিত করে, যে কারণে সে অনুরূপ হুমকির অধীন হয়েছিল। এখানে কি ব্যাখ্যা রয়েছে? ব্যাখ্যাটি হচ্ছে, যে ব্যক্তি নিজের ইচ্ছায় বা কোনো কিছুর ভয়ে একদল ডাকাতের চরিত্র সম্পর্কে অবহিত থাকা সত্ত্বেও উক্ত ডাকাত দলের সঙ্গে যোগদান করে এবং তার যে সহচরগণ রয়েছে সেই সহচরগণ কর্তৃক যে আইনত যে অপরাধ বলে গণ্য কোনো কিছু করার জন্য বাধ্য হওয়ার অজুহাতেই এই ব্যতিক্রমটির সুযোগ গ্রহণের অধিকারী হবে না। অর্থাৎ এই যে ডাকাত দলের সাথে সে ইচ্ছাকৃতভাবে যোগদান করলো এবং সে যে এই সেকশনটির অজুহাত দিবে, এটি তখন কার্যকর হবে না। ব্যাখ্যা ২ এ বলা হচ্ছে, যেই ব্যক্তিকে একদল ডাকাত দল আইনত অপরাধ বলে গণ্য এমন কোনো কিছু সম্পাদনের জন্য অবরোধ বা তাৎক্ষণিক মৃত্যুর ভয় প্রদর্শন করে এবং বাধ্য করে, এবং এরূপ যে দৃষ্টান্ত স্বরূপ একজন কর্মকারকে তার যে যন্ত্রপাতি রয়েছে সেই যন্ত্রপাতি দিয়ে ডাকাতগণ কর্তৃক গৃহে প্রবেশ এবং লুট করার জন্য উক্ত গৃহের দরজা জোরপূর্বক ভাঙার জন্য বাধ্য করা হয়, এই যে ব্যক্তি রয়েছে এই ব্যক্তি ব্যতিক্রমের আশ্রয় লাভের অধিকার হবেন। অর্থাৎ এই সম্পূর্ণ সেকশনটা হচ্ছে এরকম: দুইটি অপরাধ বাদে, একটি হচ্ছে খুন, একটি হচ্ছে রাষ্ট্রদ্রোহ, অর্থাৎ রাষ্ট্রের বিরুদ্ধে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় এমন কোন অপরাধ। এই অপরাধ ছাড়া এমন কোন অপরাধ করতে তাকে বাধ্য করা হয় এবং ভীতি প্রদর্শন করা হয়, এবং ভীতিটা এমন যে সে ওই কাজটি যদি তাৎক্ষণিকভাবে না করে তাকে তাৎক্ষণিকভাবে মৃত্যুবরণ করতে হবে বা মৃত্যুর আশঙ্কা রয়েছে। এরূপ আশঙ্কার জন্য যদি সে ওই কোনো আইনের অধীন কোনো অপরাধ করে তাহলে তার কোনো শাস্তি হবে না বা তার কোনো অপরাধ হবে না। এই যে ব্যাখ্যা ১ এবং ব্যাখ্যা ২, এখানে ২ টা জিনিস বলে যে ইচ্ছাকৃতভাবে ডাকাত দলের সাথে যোগদান করে এবং সে অপরাধ করার বাধ্য হওয়া অজুহাতে এই ব্যতিক্রমটি তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তবে কোনো ডাকাত দল যদি তাকে জোরপূর্বক তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখায় এবং তাকে অবরোধ করে এবং তাকে বলে যে যন্ত্রপাতি দিয়ে যে দরজা রয়েছে সেই দরজা ভাঙার জন্য বাধ্য করে এবং জোরপূর্বক ঘুমায় বাধ্য করে, তাহলেই সে কেবল এই যে ব্যতিক্রমটি রয়েছে এই ব্যতিক্রমের আশ্রয় লাভের অধিকারী হবেন। তারপরে হচ্ছে ধারা ৯৫। এইখানে বলা হচ্ছে যে সামান্য ক্ষতিকর কার্য, অর্থাৎ অর্থাৎ যে সামান্য কাজ, স্মল কজেস রয়েছে, সামান্য কারণের যে কাজ, সে এখানে বলা হচ্ছে ব্যাখ্যাটা অনেকটা এরকম যে কোনো কিছু এই কারণে অপরাধ হবে না যে ক্ষতি সাধন করে বা ক্ষতি সাধন করার জন্য প্রণোদিত হয় বা সাধন করার সম্ভাবনা থাকে, যদি ওই যে ক্ষতিটা রয়েছে ওই ক্ষতিটা এমন সামান্য হয় যে সাধারণ যে বুদ্ধিমত্তা রয়েছে বা ভিত্তিক যে মেধা সম্পন্ন রয়েছে, অর্থাৎ সাধারণ বুদ্ধিমত্তা বা মেধা সম্পন্ন কোনো ব্যক্তি অনুরূপ ক্ষতি সম্পর্কে অভিযোগ করবে না। অর্থাৎ এখানে একটু সহজ ভাষায় যদি বলি,
যে কোনো কিছুই এই কারণে অপরাধ নয় যে তা ক্ষতিসাধন করে বা প্রতিসাধন করার প্রণোদিত হয় বা সাধারণভাবে ক্ষতির সম্ভাবনা থাকে এবং এরূপ সামান্য হয় যে সাধারণ যে বুদ্ধিমত্তা রয়েছে বা সাধারণ মেধাসম্পন্ন মানুষ রয়েছে সেই ব্যক্তি ওই কাজের জন্য কোনো অভিযোগ করবেন না। এমন কোনো অভিযোগ সেটি অপরাধ বলে গণ্য হবে না বা সেটি কোনো প্রকারভাবেই সম্ভাবনা না। অর্থাৎ এমন কোনো যেমন আমরা বন্ধু-বান্ধব একজন আরেকজনকে একটু খায়-থাপ্পড় দেই, এটা আসলে সাধারণ মানুষ কখনোই এটা নিয়ে অভিযোগ করবে না। এই যে সাধারণ মেজাজের মানুষ বা সাধারণ বুদ্ধিমত্তার মানুষ যে এইটা নিয়ে অভিযোগ করবে না, তাহলে এটা কোনো অপরাধ নয়। অর্থাৎ এই যে সামান্য বিষয়গুলো রয়েছে, এই সামান্য বিষয়গুলো কোনোভাবেই যে অভিযোগ করবে না। এরূপ সামান্য হয় যে সাধারণ অর্থাৎ এই কোনো কিছুই এটি অপরাধ হবে না। এই সামান্য সোজা সহজ কথায় এই যে সামান্য সিলি ম্যাটার গুলো রয়েছে এগুলো কখনোই কোনোভাবে অপরাধ হবে না। এই সেকশন সম্পর্কে বা এই ভিডিও সম্পর্কে বা অন্য কোনো আইন সম্পর্কে যদি আপনারা সমস্যা থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা আমার ডেসক্রিপশন বক্সে আমার একটু ফেসবুক গ্রুপে লিঙ্ক দেওয়া হবে। সেই লিঙ্কে যদি আপনাদের পোস্ট আকারে আপনাদের সমস্যাটা আপনারা বলতে পারেন। যদি আপনাদের কোনো আইনের সমস্যা থাকে আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। আপনারা বলতে পারেন। ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন। ধন্যবাদ সকলকে।